আসসালামু আলাইকুম, নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি একবারে বিরিয়ানি, ব্যাচেলার বিরিয়ানি। দারুণ মজার, ঝরঝরে আর খুব সুন্দর স্বাদের। আপনি যদি চান যে আপনি একার জন্য রান্না করবেন বা দুজনের জন্য রান্না করবেন এক অক্টের মতো, তো এভাবে রান্না করলে কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দর ঝরঝরের সুপার টেস্টি বিরিয়ানি তৈরি হয়ে যাবে। আর বিরিয়ানিটি তৈরি করতেও খুব বেশি সময় লাগবে না। যদি বিরিয়ানি লাভার হয়ে থাকেন তবে তো বিরিয়ানি মশলা হাতের কাছেই থাকবে। প্রথমে আমি এখানে তেল নিয়ে নেব। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল নিয়েছি, যাতে করে এক্সট্রা তেল না হয়। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা আমি একদম সুন্দর বেরেস্তা করে ভেজে নেব। তো বেরেস্তা করার আগ পর্যন্ত এটাকে লাল লাল হয়ে আসবে, একদম বেরেস্তা হয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে ভাজতে হবে এবং খুব ঝুরঝুরে করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কারণ একদম হাই করলে সহজে কিন্তু বেরেস্তাটা ভালো হয় না। বেরেস্তা করার সবথেকে ভালো উপায় মিডিয়াম টু লো আঁচে ভেজে নেওয়া। তো আমি এটাকে খুব ভালো করে ভাজলাম। ভাজতে ভাজতে যখন এটা হালকা লাল হয়ে এসেছে, ঠিক তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে আমি এই মশলাগুলো নিয়েছি: দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সামান্য শাহি জিরা, একটু জয়ত্রী। এটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মাংসের একটা স্ট্রং ফ্লেভার তৈরি হয়। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে কিছুটা বাদাম দিয়ে দিলাম। আমি তাড়াহুড়ো করে বাদামগুলোকে আসলে ছিলতে পারিনি, লাল অংশটা। তো এটা তারপরেও দেখেন এখন কিন্তু পুরো লাল হয়ে গেছে। এবার আমি এখানে 300 গ্রাম পরিমাণে মুরগির মাংস নিয়েছি। এই মাংসগুলো আমি শুধুমাত্র টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কিছুই না। বাটিটা ধুয়ে 1 টেবিল চামচের মতো পানি দিলাম আর তেজপাতা দিলাম, দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। এখনও কিন্তু এখানে কোনো রকম লবণ অ্যাড করা হয়নি। শুধুমাত্র টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আর তার আগে যাতে মাংসের গন্ধ না আসে, সেজন্য যেহেতু ফার্মের মুরগি, সেহেতু এটা কি লেবুর রস দিয়ে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার বিরিয়ানিতে আপনি আলু যেভাবে খেতে চান, ছোট হোক বা বড় হোক, ঠিক সেভাবেই অ্যাড করতে পারেন। তবে আমি এখানে ছোট ছোট করে অ্যাড করেছি, কারণ পাত্রটা একটু ছোট, সেজন্য। চাইলে আগে থেকে ভেজে নিতে পারেন। তবে 1 পট বিরিয়ানি একবারে এর মধ্যে দিয়ে সব করব বলে এর মধ্যে আমি আলাদা করে ভেজে নিইনি। এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে সামান্য একটু ঝালের গুঁড়া ব্যবহার করব। তার আগে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে একটু পানি বের হয়ে আসলো, কারণ ঝালের গুঁড়াটা আমি খুব টেস্টের জন্য সামান্য, আর বিশেষ করে কালারের জন্য। আর দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো রসুনের পেস্ট, দিয়ে দেবো আদার পেস্ট। এখানে রসুনের পেস্ট দেওয়া 1.5 চামচ, আদার পেস্ট 1 চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম মশলা আমি আস্তে দিয়েছি, চাইলে আপনারা পেস্ট করে নিতে পারেন। আমি যেহেতু এখানে ঝরঝরে চাচ্ছি, আর যতই বাটা মশলা ইউজ করা হোক তত বিরিয়ানিটা মাখো মাখো হয়ে যায়। তো আমি এটার গায়ের পানি শুকিয়ে তেলটা উপরে আসার আগ পর্যন্ত এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। যেহেতু মুরগির মাংস, এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর এটার থেকে সুন্দর একটা স্মেল বের হবে, যেটা খুবই সুন্দর লাগবে। এবং এভাবে যদি তৈরি করেন, অল্প সময় আপনি কিন্তু খুব দারুণ একটা বিরিয়ানি তৈরি করতে পারবেন। আর এভাবে করে বড় পাত্র তৈরি করা যায়। মাংসের সাইজ অনেক সময় আপনি বড় করে যদি মনে করেন 2 টুকরো মাংস বা 3 টুকরো মাংস দিয়ে করবেন, সেটাও করতে পারেন নিজের একার জন্য করতে হলে। এবার আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম, সেই চালের 1.5 গুণ পরিমাণ পানি আমি এখানে দুধ আমি এখানে নিয়ে নিয়েছি, জাল করা দুধ। আর এই দুধটা বলক উঠতে হবে। আর চালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি। এই ঝরিয়ে রাখা চালটা দুধে যেই বলক চলে আসবে, সেখানে চালটা ইউজ করব। দুধটা দেওয়ার চেষ্টা করবেন এই জন্য, কারণ বিরিয়ানিতে দুধটা দিলে টেস্টটা ভালো আসে, কালারটাও ভালো আসে। চাইলে পানি ইউজ করতে পারেন। এবারে আমি টেস্টের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কাঁচামরিচের ফ্লেভারটার জন্য দিলাম, কাঁচামরিচের ঝাল নাই। আর আস্ত মরিচ উপরে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করব। আর তার আগে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এতে করে
ভেতরে চালটা কিন্তু খুব ঝরঝরে হবে, মানে রাইসটা অনেক ঝরঝরে হবে, বিরিয়ানিটা অনেক সুন্দর হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে তারপরে আমি উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব, দিয়ে এটাকে আমি আবার ঢেকে দেব। এভাবে করে দিলে ইতিমধ্যে কিন্তু চাল হাফ সেদ্ধ হয়ে গেছে, আর পরিমাণ সঠিক থাকলে কিন্তু আর লাগবে না। আর টেস্টের জন্য একটু সামান্য চিনি ব্যবহার করলাম, কারণ টক দই ইউজ করেছি, একটু চিনি দিতেই হয়। দিয়ে আমি আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটাকে উপরে পানি এরকম যখন উঠে আসবে তখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সবথেকে ভালো টিপস হচ্ছে এটা মোটা কড়াইতে রান্না করতে হবে, মোটা প্যানে, তলাভারী প্যানে, কারণ এটা পাতলা প্যানে রান্না করলে ভাত কিন্তু নিচে লেগে যাবে। এভাবে নাড়াচাড়া করে চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেব 20 মিনিটের জন্য, চুলা বন্ধ করে। চুলা বন্ধ করে 20 মিনিটের জন্য রেখে দেব, এবং এটার ঢাকনা উঁচু করব না, না করে এটাকে আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি। আর সরি টু সে, এটাকে আমি যখন মাঝখানে একবারের মধ্যে ঘি দিয়েছি উপর থেকে আর গোলাপ জল, সেটা আমার ক্যামেরায় শ্যুট করতে ভুলে গেছি। তো এই ছিল আমার আজকের ব্যাচেলর বিরিয়ানি, 1 পট বিরিয়ানি। কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা খেতে কিন্তু সেই সুপার হয়েছে, আমার কাছে দারুণ লেগেছে, আপনি ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, সামনে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন লাগলো আমার আজকের চিকেন বিরিয়ানি?